আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমরা তৈরি করব শীতের সবজি দিয়ে লোটে শুটকি চচ্চড়ি। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করছি। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তাহলে আপনারা দেখতে থাকুন শীতের সবজি দিয়ে কীভাবে আমরা তৈরি করছি লোটে শুটকি চচ্চড়ি। শীতের সব রকম সবজি, মূলো আছে, সিম, বেগুন, আলু তো সারা বছরই পাওয়া যায়। এই জিনিসগুলো দিয়ে তৈরি করলে খুব ভালো লাগে। প্রথমে ছিমগুলো কেটে নেব। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি শিমগুলো ছোট ছোট করে। শুটকি মাছটা এবার কেটে নেব ভালো করে, কানকুগুলো ফেলে দেবো, মাথাটা ফেলে দেবো, এরকম ছোট ছোট পিস করে নেব। এরকমভাবে ছোট ছোট পিস করে নেব। শীতকালে সবজি দিয়ে এই শুটকি মাছের রেসিপিটা খুব ভালো লাগে। আমাদের এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে তৈরি করুন। শুটকি মাছগুলো সব কেটে নিলাম। আমার শিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার ভালো করে ধুয়ে তুলে নেব। এবার বেগুনটাও একইভাবে কেটে নেব। বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে। নতুন বন্ধুরা আমাদের ইউটিউব থেকে যে রান্নাগুলো দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। ধুয়ে তুলে দেবো। মূলোটা এবার কেটে নেব। মূলো শাকটা দেখুন কত সুন্দর, শীতের মূলো তো। এবার মূলোটা ছোটো ছোটো করে কেটে নেব। একটু ছাড়িয়ে নিলাম ভালো করে। একদম ছোট ছোট করে এভাবে কেটে নিলাম। আলুটা এবার কেটে নেব। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার তুলে নেব। আমার সব সবজিগুলোই কাটা হয়ে গেছে, ধুয়ে তুলেও নিয়েছি। দেখুন শিম, বেগুন, মূলো, আলু সব রকমই কাটা হয়ে গেছে। আমার উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম জল করবো লোটে শুটকি মাছটা ধোয়ার জন্য। গরম জল দিয়ে দেবো। আমার জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার জলটা নামিয়ে নেব। মাছের মধ্যে জলটা দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিতে হবে, নোংরাগুলো বের করে নিতে হবে গরম জল দিয়ে ধুয়ে। এবার ধুয়ে তুলে দেবো।
আরেকবার উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব। সব নোংরাগুলো ধোয়া হয়ে গেছে, এবার ঝাঁঝরি বাটিতে ছেঁকে তুলে নেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব। একটু লঙ্কাটা পরিমাণে একটু বেশি দিতে হবে, ঝাল ঝাল হবে। লঙ্কাটা মিহি করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আজকে লোটে শুটকি চচ্চড়ি করবো বলে সরষের তেল নিয়েছি, কারণ সরষের তেলে করলে খুবই ভালো লাগবে খেতে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা মূলোটা এবার দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। মূলোটাকে একটু ভেজে নরম করে নেব। মূলোটা একটু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা। কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। কেটে রাখা বেগুনটাও দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দেবো। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কম আছে রান্নাটা করতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে সবকিছু। বেটে রাখা লঙ্কা বাটাটা এবার দিয়ে দেবো। বাটি ধোয়া সামান্য অল্প একটু জল এবার দিয়ে দেবো। মশলা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো নরম হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। একবার খুলে দেখে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে সবজিগুলো। কম আছে, ঢেকে ঢেকে সবজিগুলোকে নরম করে নিতে হবে। আবার একটু ঢেকে দেব। ঢাকনাটা একটু খুলে নি দেখি। সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন বেগুন তো কিছুই নেই, শিমও কিছুই নেই, একদম গলে গেছে। এবার লোটে শুটকিটা ভালো করে ধোয়া ছিল, এবার দিয়ে দেবো।
আমাদের এই রেসিপিটা থেকে বাড়িতে তৈরি করে নিন, গরম ভাতে একদম জমে যাবে। কম আছে, আস্তে আস্তে নেড়ে নেড়ে তৈরি করে নেব চচ্চড়িটা। সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে নিতে হবে তরকারিটা। দেখুন কত সুন্দর রং হয়েছে তরকারিটা। রুটি শুটকির চচ্চড়ি এইভাবে তৈরি করে নিন। যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা। আমাদের রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করুন। রুটি শুটকির চচ্চড়িটা এবং শুকনো শুকনো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের লটি শুটকিটা কেমন লাগলো আপনাদের, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।